খামেনির মৃত্যুর পর তেহরানের রাজনৈতিক অঙ্গনে যখন অনিশ্চয়তা, তখন রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি ঘোষণা দেন দেশে গঠন করা হবে একটি অস্থায়ী পরিচালনা পরিষদ। এই বার্তায় তিনি স্পষ্ট করেন শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি। ৬৭ বছর বয়সী লারিজানি ইরানের নিরাপত্তা বলয়ের পুরনো মুখ। সাবেক রেভলিউশনারি গার্ড সদস্য ও বর্তমানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ পদে থাকা এই নেতা দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে থেকে প্রভাব বিস্তার করে আসছিলেন। গত এক বছরে পারমাণবিক আলোচনা, আঞ্চলিক কূটনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল দৃশ্যমান। প্রভাবশালী ধর্মীয় পরিবারে জন্ম নেয়া লারিজানি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইরানের প্রধান পারমাণবিক আলোচক ছিলেন। পরে টানা ১২ বছর পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তিতে তার সক্রিয় ভূমিকা ছিল। যদিও ২০২১ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও গার্ডিয়ান কাউন্সিল তাকে অযোগ্য ঘোষণা করে। লারিজানির ভাবমূর্তি নিয়ে বিতর্কও কম নয়। গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সেই দমনে বহু মানুষ নিহত হয়েছেন। তবে সমর্থকদের মতে সংকটকালে কঠোর সিদ্ধান্তই ছিল রাষ্ট্র রক্ষার উপায়। পারমাণবিক ইস্যুতে তিনি কখনো কঠোর, কখনো বাস্তববাদী অবস্থান নিয়েছেন। খামেনির দীর্ঘ শাসনের অবসানের পর ইরান এখন সন্ধিক্ষণে। এই মুহূর্তে আলী লারিজানি নিজেকে কেবল প্রশাসনিক সমন্বয়কারী নন, বরং এক পাওয়ার ব্রোকার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।